আজ শুক্রবার 24 জানুয়ারি 2025, 10 মাঘ 1431 বঙ্গাব্দ, 23 রজব 1446 হিজরি। জানিয়ে দেব দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামগুলো। কারামুক্তি 16 বছর পর 178 বিডিআর সদস্য অবশেষে মুক্ত বাতাসে। নিবন্ধনে দৌড়ঝাঁপ নতুন দলের, সহজ হচ্ছে প্রক্রিয়া। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, বাংলাদেশে সমুদ্রবন্দর নির্মাণে আগ্রহ ডিপি ওয়ার্ল্ডের। ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের। বন্ধ হচ্ছে কারখানা, বাড়ছে বেকার। অস্থিরতায় নতুন বিনিয়োগ হচ্ছে না। চালু কারখানা বন্ধ হতে থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ। শ্রমিকদের দায়িত্ব সরকারকে নিতে হবে, তাসলিমা আক্তার। রেশনের ব্যবস্থা করা উচিত, ডক্টর তৌহিদুল হক। বেক্সিমকোর 200 একর জমি ক্রোক। অস্তিত্বহীন 16 প্রতিষ্ঠানে 22,000 কোটি ঋণ, উপদেষ্টা। কারখানা না খুললে চাকরি হারাবে 42,000 মানুষ, দাবি সংবাদ সম্মেলনে। তারেক রহমান, গণতন্ত্র নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইসলামের বিরুদ্ধে প্রথম আলো গোষ্ঠীর অপতৎপরতা। বিমান ও বিমানবন্দর নিয়ে ষড়যন্ত্র। বাংলাদেশে ভোট নিয়ে আবারও ভারত যুক্তরাষ্ট্র আলাপ। বিশৃঙ্খল পরিবহন, নজর শুধু রাজস্বে, কি হচ্ছে বিআরটিএতে। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। দেশের সর্ববৃহৎ এক্সপো ভিলেজের যাত্রা। প্রথম প্রদর্শনী বিল্ডকন উড ও এলপ প্রোটেক এক্সপো। অষ্টম কলাম, বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন 10 কবি ও লেখক। ইবি শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয়কদের হাতাহাতি। ডিএমপি কমিশনার, এক ব্যক্তি একাধিক রিকশা মালিক হতে পারবে না। সপ্তাহের শেষ দিনেও পতন শেয়ার বাজারে। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র, 6 মাসে 16,000 কোটি টাকা পাওনা। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদা নিয়ে রিভিউ শুনানি 13 ফেব্রুয়ারি। সাতছড়ি উদ্যানে দেখা মিলল বিলুপ্ত প্রজাতির ভাল্লুক। এগিয়ে চলছে বিশ্ব ইজতেমার প্রস্তুতি, শুরু 31 জানুয়ারি। সেন্ট মার্টিনে রাতযাপন উন্মুক্ত রাখার দাবি। চাঁদাবাজদের চেহারা পরিবর্তন হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয়নি। লিবিয়ায় নির্যাতনে মৃত্যু বাংলাদেশি যুবকের।